আমি আর ভাই আছি এখানে। आप मेरा क्या भाई है? सोना भाई। क्या भाई है? सोना भाई। ঠিক আছে। আর এই যে আরেকটা মুনমুন দিয়েছিল, এটা আপনারা দেখেননি, এটা মুনমুন আমাকে দার্জিলিং গিয়ে পাঠিয়ে দিয়েছিল। যে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। চুলটা এখনো ঠিক করনি, ঠিক করনি। এই যে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে, যাবে অফিসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছিল, তাই মানে রাত্রে আর ভিডিও করা হয়, তাই এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আর কোথায় যাচ্ছো? যাচ্ছি তো, দেখতে পাবেনি। হ্যাঁ, আর জ্যাকেট পরে যাচ্ছে কারণ মোটরসাইকেল নিয়ে যেতে হবে। বলো, অনেক গলি গলিতে যেতে হয়, তো সাবধানে মোটরসাইকেল চালিও। এই যে জুতোর ফিতে নাই, দেখে ভালো লাগলো, কারণ কালকেই ভিডিওতে দেখলাম 2-3 জনের নাকি ওই জুতোর ফিতেতে ওই মোটরসাইকেলের ওইখানে লেগে যায়, আর ব্রেক করার সময় আর করতে পারে না, এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আপনারা যারা ফিতে বাঁধা জুতো পরে বাইক চালান তারা একটু সাবধানে বাইক চালাবেন, কারণ এইভাবে না একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে 2-1 দিন আগেই। কাজের পরে ভিডিও করো, অফিসের কাজ শেষ হয়ে গেলে। ঠিক আছে। কালকে আপনার দাদাভাই অনেক রাতে বাড়িতে এসেছে, তাই রাত্রে আর ভিডিও করতে পারিনি, সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন আপনার দাদাভাই চলে গেল অফিসে, আর কালকে রাত্রে অনেক বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে এসেছে, তাই সকালে বললো ডাল আর কোপ্তা দিয়ে ভাত খাবে, তাই ডাল আর কাঁচকলার কোপ্তা করে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাত খেয়ে চলে গেল। ঠিক আছে। আর এখন আপনার দাদাভাই যাওয়ার সময় ভিডিও করলে আর অফিসের কাজের পরে ভিডিও করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা এই যে একটা ভাইপোর সাথে দেখা হয়ে গেল, এই ভাইপো আমাদের ইউটিউবের ভিডিও দেখে। কোকি তো কোথায় দেখো ভাই, ফেসবুক না ইউটিউবে? ইউটিউবে দেখি। ও, তোমার নাম কি? শুভব্রত ঘোষ। বাহ, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে আমার এই যে শনি মন্দির। বাহ বাহ, খুব ভালো, ভালো লাগলো ভাইয়ের সাথে, এই কাকু, এই মানে ভাইপোর সাথে দেখা হয়ে। ঠিক আছে, আমার একটু তাড়া আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দুয়ারে সরকারের ক্যাম্পে আছি, আর দুয়ারে সরকারের ক্যাম্পে অনেক ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা আছি এখন এইখানে বিদেশরক্ষা দপ্তরের ক্যাম্পে আছি। স্কুলটার নাম ওইদিকে লেখা আছে বাপুজি প্রাইমারি স্কুল। বন্ধুরা, অনেক কাজ হলো, অনেক ভালো ভালো কাজ হলো, সুন্দর উন্মুক্ত জায়গা। আর এইগুলো কি জমি বলেন তো? এটা মনে হয় কি গাছ আছে? এইগুলো হলো বেগুন, বেগুন গাছ। বেগুন গাছ বললাম, বেগুন হলো, এটা মূলো গাছ। মূলো না, সরি, আলু গাছ। আলু গাছ, এটা আলু গাছ। আর এইদিকে যত জমি দেখছেন, এইদিকে যত জমি দেখছেন সব আলু গাছ। এদিকে আসেন, চলে আসেন, এইদিকেও সব আলু গাছ। এই যে সব আলু গাছ, দেখেন কত আলু গাছ হয়ে গেছে আমাদের। আর ওই যে দূরে সূর্য মামা দাঁড়িয়ে আছে। এই যে রাস্তাটা, এই জায়গাটার নাম কি? ঢ্যাংডিংগুড়ি। জায়গাটার নাম হলো ঢ্যাংডিংগুড়ি। যেমন আমরা ঢ্যাং ঢং করে ঘুরি, সেরকম ঢ্যাংডিংগুড়ি। এই যে একটা কাঁচা রাস্তা, একদম এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এখন এই রাস্তা দিয়ে উঠবো। এই রাস্তাটা সোজা কিন্তু এই দিকে কোনো গ্রামের ভেতরে চলে গেছে। ভালো রাস্তাটা, মাটির রাস্তা, একদম মেঠো রাস্তা। আমরা রেলগেটে আটকা পড়ে গেছি, রেলগেট আটকে দিয়েছে। আর ওই দিক থেকে মনে হয় গাড়ি আসবে। সিগন্যাল কোন দিকে বুঝতে পারছি না, সিগন্যাল দেখা যাচ্ছে না। যাই হোক, কোনো একদিক থেকে গাড়ি আসবে, হয় এই দিক থেকে গাড়ি আসবে, নয়তো এই দিক থেকে গাড়ি আসবে। আমরা দাঁড়িয়ে আছি, এটাই সবচেয়ে বড়। আমরা দাঁড়িয়ে নয়, গাড়িতে বসে আছি। এই দিকেও সিগন্যাল দেখতে পাচ্ছি না এখনো। কোন দিক থেকে গাড়ি আসবে? এদিক থেকে আসবে। এই যে কত বড়, কি কামরূপ এক্সপ্রেস না, এটা এখন আসামে যাচ্ছে। বাবা, অনেক বড় তো, অনেক বড় ট্রেন, অনেক বড় তো। বন্ধুরা, এখন আমরা আছি বাউরিয়াডাঙ্গায়, না বাউরিয়াডাঙ্গা হাই স্কুলে আছি। এখানে দুয়ারে সরকার ক্যাম্প এইমাত্র শেষ হলো। বাউদিয়ারডাঙ্গা ক্যাম্প শেষ হয়ে গেল। এই যে দেখুন, সবাই চলে গেছে, কেউ নেই মাঠে। আর আপনি এখন তুলে নেন, তাহলে গুটিয়ে নেন, তুলে নেন, অনেক হয়ে গেছে, কেউ নেই আর। আর আমি আর ভাই আছি এখানে। आप मेरा क्या भाई है? सोना भाई। क्या भाई है? सोना भाई। ঠিক আছে। আর এই যে স্কুলের মাঠটাও কিন্তু খুব সুন্দর। একটু বসবো এখানে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু বসবো, আমাদের গাড়িটা আসুক, গাড়ি আসলে পরে চলে যাবো আমরা আবার। চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ঝোড়ো কাক। নিসার্গ অনেকক্ষণ আগে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এখন বিকেল হয়ে গেছে। আর নিসার্গ এখন অঙ্ক করছে, কারণ একটু পরে নিসার্গের অঙ্ক স্যার আসবে। হাই
ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। নিসাককে একটু বই পড়ালাম। একটু আগে তো দেখতেই পেলে নিসাক বই পড়লো। নিসাকের বই পড়াটা হয়ে গেছে আর নিসাক এখন খেলা করছে পেছনে, আমার পেছনে খেলা করছে একা একা। আর নিসাকে একটু হিন্দু পড়ালাম। নিসাকে এখন আবার একটু ভাত খাওয়াবো। আবার নিসাকে স্যার আসতে পারে আজকে পড়ানোর জন্য। আপনার দাদাভাই তো গেছে অফিসে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছে, কি করছে। আর আসলে পরে তো অবশ্যই দেখাবো বাড়িতে। আর আপনার দাদাভাই আসলে আমি আর নিসার্গ আবার একটু বাজারে যাব। নিসার্গের প্রজেক্টের আবার কিছু জিনিস কেনাকাটা করার আছে। নিসার্গের জন্য একটা জুতো কিনতে হবে, যদি পারি আজকে জুতোটাও নিয়ে আসবো। নিসার্গের পা মানে জুতোটা মানে ছোট হয়ে গেছে, টাইট হয়ে যাচ্ছে। এর আগের দিন ওই যে র্যালি করতে গিয়ে অনেকটা হাঁটিয়েছিল, এসে বলছিলাম পায়ের আঙুল খুব ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন বাজে সন্ধ্যা 7টা, মানে রাত 7টা। আর এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি। আপনার দাদাভাই বাড়িতে আসলেই মাত্রই আর নিয়ে এসেছে মাংস, বললো মাংস দিয়ে রুটি খাবে রাত্রে। আর নিসার্গের বলেছিলাম যে আপনার দাদাভাই তাড়াতাড়ি আসলে একটু বাজারে যাব, নিসার্গের জন্য জুতো কিনতে হবে, তারপরে নিসার্গের প্রজেক্টের জিনিস কিনতে হবে। কিন্তু আপনার দাদাভাই এত রাত্রে এসেছে আর এখন আমার রান্না করতে হবে, তাই আমি আর যেতে পারলাম না। আপনার দাদাভাই নিসার্গকে নিয়ে একটু বাজারে গেল। নিসার্গের জুতো তো আজকে কিনতে পারবে না, ওই প্রজেক্টের জিনিসটা ওইটা নিয়ে আসবে। মানে পাশেই দোকান, বেশি দূরে না, বাজার মানে আমাদের বাড়ির থেকে একেবারেই কাছে, ওখানে থেকে নিয়ে আসবে। আর আমি এখন রান্না করছি মাংসটাকে ভালো করে ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে এসেছি। আর দুদিন ধরে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করে দিয়েছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাদের এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আপনার দাদাভাই আসার সময় বললাম তো মাংস নিয়ে এসেছে। আপনার দাদাভাই অফিস থেকে আসার সময় ফোন করেছিল যে মাংস নিয়ে আসবো। আমি বললাম কি মাংস আনবে কিন্তু খুব কম, আমি 1 পিসের বেশি খাবো না। আর আপনার দাদাভাই বললো আমিও বেশি খাবো না, 1 পিস 2 পিস খাবো। আমি বললাম তাহলে অল্প করে মাংস নিয়ে আসবে, তার জন্য মাংস নিয়ে এসেছে। আর এই যে কমলা ভ্যানের দেওয়া ওইটা একটা পরেছি, কিন্তু কমলা ভ্যান এখন দেখতে পারবে না, কারণ কমলা ভ্যান আছে নেপালে, দেশের বাড়িতে বেড়াতে গেছে। কমলা ভ্যান আসলে দেখতে পেতো। মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, বারবার বলেছি দেখে। আজকে সব থেকে কম মাংস আমাদের বাড়ি, মানে কত বছরে মানে প্রথম মনে হয় জীবনের 500 মাংস নিয়ে এসেছে আপনার দাদাভাইকে, 500 গ্রাম মাংস। আর এই যে দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে ভাজা হচ্ছে আলু। আর এর আগের দিন যেদিন বিরিয়ানি রান্না করেছিলাম অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে বিরিয়ানি রেসিপিটা আবার দিতে। এর আগেও কিন্তু আমি 2-3 বার দিয়ে দিয়েছি বিরিয়ানি রেসিপি, কিন্তু অনেকে হয়তো দেখেনি। ঠিক আছে, আবার যেদিন রান্না করবো বিরিয়ানি রেসিপিটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি। রান্না হয়ে গেছে কষা মাংস আর আমি বানাচ্ছি এখন রুটি। এই যে একটা রুটি বেলা হয়ে গেছে আর কতগুলো লেচি করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর নিসারকে তো অনেকক্ষণ আগে, সেই 8:30টার সময়, 8:30টারও আগে 8:15 সময় নিসারকে বাস চলে আসে নিচে। নিসারকে বাসে তুলে দিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে ভিডিওটা একটু এডিট করলাম আর এখন আমি রান্না করছি। আপনার দাদাভাই অফিসে যাবে, অফিসে তাড়াতাড়ি যেতে হবে আজকে, তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর আপনার দাদাভাই গেছে ফ্রেশ হতে বাথরুমে, আসলে পরে দেখাবো। আর এখন আমরা গ্রিন টি খাবো। সারাদিন আমরা কি করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর চলুন আমি কি রান্না করছি দেখাই। বসিয়ে দিয়েছি ডাল, পাতলা পাতলা মুসুরির ডাল। আর এখানে বানিয়েছি চচ্চড়ি, আলু, বেগুন, সিম আর কাঁচা টমেটো দিয়ে। আপনার দাদাভাই খুব ভালো খায়, এটার মধ্যে মাছ দিলে খুব ভালো লাগে, কিন্তু আজকে মাছ তো নেই আমাদের, তাই এমনি নিরামিষই করেছি। এটা হয়ে গেছে। আর এখানে আছে পুঁটি মাছ, জাপানি পুঁটি মাছ, এগুলো পরে রান্না করব। এই যে রান্না হয়ে গেছে চচ্চড়ি। আলুটা এত গলে যাবে ভাবিনি, আমি ঢেকে ঢেকে রান্না করেছি তো একেবারে গলে গেছে আলুটা। আপনার দাদাভাই একটু গলাগুলাই ভালো খায়। আর এই যে রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে ডাল আর ডালের বড়ি দিয়ে লাউ বুটি। এই যে আমার বর এখন চলে যাচ্ছে অফিসে খেয়ে দে। যাও, ইন্সপেকশনে যাবে না? না না, এখন যাবো দুয়ারে সরকার। 9টার থেকে দুয়ারে সরকার ক্যাম্প স্টার্ট হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি। আর আমাকে আধ ঘন্টার মধ্যেই দুয়ারে সরকারে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি। বাই। মানি ব্যাগ নিয়ে গেছো? মানি ব্যাগ নেই, মানি ব্যাগটা দাও। এরকম কাজ তো করো। চশমা নেয়নি, মানি ব্যাগ নেয়নি, ফোন নিয়ে গেছো? মানি ব্যাগে টাকা আছে কিনা? সবই তো ভুলে যাও। আছে 10 টাকা 20 টাকা। কবে দেখবা আমার এই ভুলে যাওয়া তুমি? 30 টাকা আছে। কত টাকা দিলাম মানি ব্যাগে? এই নাও, তোমাকে দেখো কত টাকা দিলাম। এরপর আমি যখন যাব বাজারে তুমি আমার এর ডবল দিয়ে দেবা, হ্যাঁ? ঠিক আছে? মাসের শেষ। ধার নিয়ে নিয়ে তো টাকাগুলো শোধ করছো না, খালি ধার নিয়েই যাচ্ছ। চলে গেল আপনার দাদাভাই অফিসে আর আমি এখন বাড়িতে একা। আমি একটু পরে রেডি হয়ে যাব একটু বাজারে। ওই অনেক দিন আগে মনে দেয়া ড্রেসগুলো বলেছিলাম না, হাতা লাগাতে গেছিলাম আর নিচটা একটু সেলাই করতে দিয়েছিলাম, অনেক দিন আগে দিয়ে এসেছি। দোকানদার মনে হয় ভেবেছে আমি ওইটা ভুলেই গেছি, কিন্তু না, যেতে পারিনি, টাইমই হচ্ছে না তাই।
আজকে ভাবছি এখন যাবো, আপনার দাদাভাই তো আসতে দেরি হবে আর নিসার্গের স্কুল ছুটি হতে হতে বাড়ি আসতে আসতে 3টে বেজে যাবে, তাই আমি নিসার্গ আসার আগেই নিয়ে আসবো ড্রেসগুলো। তাহলে কালকে আবার শর্ট ভিডিও, আজকেই ভেবেছিলাম শর্ট ভিডিও করতে যাব, কিন্তু আপনার দাদাভাই আস্তে আস্তে আজকে সন্ধ্যা রাত। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর বলেছিলাম না একটু যাব বাজারে ড্রেসগুলো আনতে, ওই ড্রেসগুলো আনতে। আর বাজারে গিয়ে কী কী করি সব তো আপনারা দেখতেই পাবেন। আর আপনার দাদাভাইও গেছে, অফিস শেষ হওয়ার পরে বলেছে ভিডিও করবে, ওইগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে ঠিক আছে, ভিডিওগুলো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। বাজারে গিয়ে না আর ভিডিওই করতে পারিনি, এত গাড়ির শব্দ যে ভিডিও করা যাচ্ছিল, কথা বলা যাচ্ছিল না, তাই ভাবলাম যে ভিডিও আর করবো না। আর খুব বেশি তো কাজ ছিল না, শুধু ওই কুর্তিগুলো আনতে গেছিলাম মেন কাজ, তাছাড়া এই কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে চলে এসেছি, দেরি করিনি। কারণ নিসার্গে ছুটি হওয়ার টাইম হয়ে যাবে একটু পরেই, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই যে ড্রেসটা এই যে মুনমুন দিয়েছিল, আপনারা তো আগেও দেখেছেন সবাই, এই ড্রেসটা মুনমুন দিয়েছিল। এই ড্রেসটাই সেদিন অনেক খুঁজেছি, মানে এরকম কালারের কাপড় পাইনি, কোথাও খুঁজে পাইনি। এটা শুধু নিচে একটু মারতে দিয়েছিলাম, নিচেটা একটু লম্বা ছিল বেশি। আর এই যে আরেকটা মুনমুন দিয়েছিল, এটা আপনারা দেখেননি, এটা মুনমুন আমাকে দার্জিলিং গিয়ে পাঠিয়ে দিয়েছিল, একই সেম ড্রেস, একটু কালারটা শুধু আলাদা। এইটাও হাতা কাটা ছিল, এইটারও কাপড় পেয়েছি আর এটার হাতা লাগিয়ে নিয়ে এসেছি। যে এই একটা আর এই একটা, এই দুটোই মানে দেয়া ছিল। এটার উপরে এখন তো ঠান্ডা, ওই জ্যাকেট ট্যাকেট দিয়ে পরতে হবে। আর একটা এই যে কাজল কিনেছি আইকনিকের, ল্যাকমির আইকনিকের কাজল, কাজলটা শেষ হয়ে গেছিল। আর এই কালারের পুরো সেম পেলাম না চুলের ফিতে, যে এরকম কালার একটা পেলাম, এটাও পরা যাবে এর সাথে, ম্যাচিং ম্যাচিং পুরো হয়নি কিন্তু পরা যাবে এর সাথে। চুলে দিয়ে এরকম শর্ট ভিডিও করার সময় লাগে, তাছাড়া তো বেশি লাগে না। এই একটা আরেকটা ড্রেসের সঙ্গে মানে চুড়ি ছিল না, ওই এই কালারের ড্রেসটা, ওটার সাথে এই চুড়ি কিনে নিয়ে এসেছি। আর একটা ওই চুড়িটা কিনতে গিয়ে এই চুড়িগুলোও পছন্দ হলো, গোল্ডেন কালারের। গোল্ডেন কালারের চুড়ি অনেক ড্রেসের সাথে লাগে, তার জন্য এই গোল্ডেন কালারের চুড়ি নিয়ে এসেছি। এইগুলোই কিনেছি, আর কিছু কেনা হয়নি। আর তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি। আবারও একদিন যাব বাজারে, নিসার্গের জুতোটা আনতে হবে। নিসার্গ তো আজকে স্কুলে গেছে, আর এর আগের দিন আপনার দাদাভাই অনেক দেরি করে এসেছিল, ওর জন্য আর আমরা যেতে পারিনি। এই যে ড্রেস দুটো, এই দুটো পরে এখন আবার শর্ট ভিডিও করতে পারবো। আজকে আমরা শর্ট ভিডিও করতে যেতে চেয়েছিলাম, কিন্তু বললাম তো আপনার দাদাভাইয়ের অফিসের কাজের খুব চাপ, আসতে অনেক দেরি হবে। আর একটু রোদ কমে গেলে না শর্ট ভিডিওর ছবি খুব বাজে হয়ে যায়, তার জন্য আজকে আর যাবো না। কালকে আপনার দাদাভাই অফিস করে আসলে, মানে অফিস থেকেই বলবো ছুটির তুমি অফিস শেষে চলে যাবে, আমিও ওই রাজবাড়ি চলে যাবো, ওইখানে গিয়ে শর্ট ভিডিও করে আসবো। রাজবাড়িটা শর্ট ভিডিও করার জন্য। ও আরেকটা জিনিস এনেছি, আমলকি, খুব সুন্দর সুন্দর আমলকি দেখলাম রাস্তার পাশে বিক্রি হচ্ছে। আর আমলকির জুস অনেকদিন খাওয়া হয় না, কালকের থেকে আবার খাবো, তার জন্য নিয়ে এসেছি জুস। এই কটা আমলকি কিনে নিয়ে আসলাম, দাদাভাই দেখলে খুশি হবে আমলকির জুসটা দেখলে। ঠিক আছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর নিসার্গ এখন আসেনি, 2টো বাজে, নিসার্গ আসতে এখন দেরি হবে আর একটু। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।